সকাল সকাল পাগলের মতো ক্যামেরাটা অন করে লেগে পড়লাম কাজে। তো আগামীকাল তো গিয়েছিলাম বিয়েবাড়ি, তোমরা তো ব্লগে দেখেছো। তো বিয়েবাড়ি যাওয়ার আগে অনেক সব কিছু এলোমেলো করে সেজে গুজে তো আমরা চলে যাই। পরে এসে এই সব গুছোতে কি বিরক্তিকরটা না লাগে বলো। তো ভাবলাম চলো আজকে এই শাড়িটারি তো আর রোদে দিতে পারবো না, তো ভাঁজ করে রাখি। ঘরটা প্রচণ্ড পরিমাণে এলোমেলো হয়ে আছে, কসমেটিক একদম এলোমেলো হয়ে আছে, জামা কাপড় যেটা যেখানে পেরেছি ছুঁড়ে রেখে চলে গেছি। তো সকাল সকাল সমস্ত কাজ করে ব্রাশ করে চা খেয়ে এখন লেগে পড়েছি হচ্ছে কাপড়গুলো গুছোতে। একবার স্নান করতে গেলে ওদিকে রান্না করতে হবে, ঠাকুর মুছো পুজো অনেক কিছু কাজ আছে, তো এসে আর করতে পারবো না। তো এক জায়গায় আমার যাওয়ারও আছে, ভীষণ তাড়াহুড়োর মধ্যে আছি। তো ভাবলাম চলো যেটা কেচে দেওয়ার কালকে কেচে দেবো, আর যেটা রোদ্রে দেওয়ার সেটা রোদ্রে দেবো। যেমন হচ্ছে আমার মেয়ের জামাটা তো কেচে দিতেই হবে, কেননা সাদা জামা আর গরমের দিন একদম শেষ হয়ে গেছে। তো তার জন্য তো চলো ঝটপট করে আমি কি করব হচ্ছে স্নান করতে চলে যাব, পুজো করে রান্না বসিয়ে দেব। এক জায়গায় যাওয়ার আছে, সেখানে আবার কি হবে, আমার ভাত নিয়ে যেতে হবে। তো চলো তো তোমাদের সাথে কথা বলতে বলতে ইন্ট্রোটাই দেওয়া হয়নি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পিঙ্কি ভিলেজ লাইভ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ফ্রেশ ব্লগ স্টার্ট করলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। অবশ্যই জানিও ভালো আছো কি না, এই গরমে আর কি ভালো থাকবে বলো। তো দেখো আগামীকাল আমি মেয়েকে নিয়ে, আগামীকাল না 2 দিন আগে মেয়েকে নিয়ে গিয়েছিলাম আটে রবিবার। তো এসে দেখি মা আমার জন্য একটা সুন্দর একদম বাটি প্রিন্টের শাড়ি নিয়েছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো যেহেতু আজকে এই শাড়িটা পরবো তার জন্য ভাবলাম চলো শেয়ার করি, তারপর আমি শাড়িটা পরে নিই। তো আজকে রান্না করেছিলাম ডাল, আলু ভাজি আর ডিম করেছিলাম, সাথে হচ্ছে শুটকি মাছ ভাজি করেছি, পাঁপড় ভাজি করেছি। এই ছিল আজকের মেনু। তো ডাল, আলু ভাজি আর হচ্ছে ডিম, এটা নিয়ে যাচ্ছি হচ্ছে হাসপাতালে। যেহেতু আমার বোন আছে, তার ওর মেয়ে আছে, তো যেহেতু আমি দেখতে যাচ্ছি তো ভাবলাম চলো ভাত নিয়ে যাই, একটু খেতে পারবে। হোটেলের খাবার দাবার কতই খাবে, আর বাড়িটা ওর অনেকটা দূর হাসপাতাল থেকে, তো বাড়ির থেকেও নিয়ে আসে। তো ভাবলাম চলো যেহেতু যাচ্ছি, আর ওই হাসপাতালে না ভীষণ কড়াকড়ি একটা ব্যাপার। হাসপাতাল তবু নার্সিংহোমের মতো একদম পরিষ্কার ঝকঝকে। কেউ বলবে না এটা হাসপাতাল, কেননা আজকালকার দিনে হাসপাতাল এত বিচ্ছিরি, একদম নোংরা করে রাখে হচ্ছে। আর বাড়ির খাবার ভেতরে অ্যালাউ করে না বন্ধুরা। তো বোনকে নিয়ে দেবো, বাইরে খেয়ে নেবে, আর দেখি পারি কি না ঢোকাতে। হয়তো ডাক্তারের পারমিশন নিয়ে আগামীকাল আমার বোনের বর আর কি ভাত ঢুকিয়েছে। আমার বাস্তিটা খেতে একদম পারে না ওখানকার খাবার, তার জন্য। আর যেহেতু দেখো এক জায়গায় যাব, যেদিন যাওয়ার থাকে তাড়াহুড়ো করে সেদিন লেট হবে। আর এখানে বাসের জন্য মিনিমাম 15 মিনিটের মতো অপেক্ষা করেছিলাম, বাস নেই কি বলবো, একটা বাজে একটা ব্যাপার। যেদিন যেখানে তাড়াহুড়ো করে যেতে যাবে সেদিন সেখানে তাড়াহুড়ো করে তুমি যেতে পারবে না। অলরেডি অনেক এমনি বাড়িতেই লেট হয়ে গেছে, আবার এখানে এসে লেট। আর ওখানে কী যেন হয়, টাইম টু টাইম ঢুকতে হয়, তারপর ঢুকতে দেয় না। তো দেখো এখানে ফাইনালি হাসপাতালে চলে এসেছি, মাঝখানে তোমাদের সাথে শেয়ার করিনি। আর বাসটার মধ্যে বন্ধুরা এতটা ভিড় ছিল, আজকে আমার কপালটাই খারাপ। পুরো রাস্তাটা আমি দাঁড়িয়ে এসেছি, আর এত ভিড়, বাসের মধ্যে পা রাখার জায়গা নেই। আর এদিকে রোদ গরম মিলেমিশে সবটাই একাকার হয়ে গেছে। তো আমি উপরে ছিলাম, আমার বোন নিচে ছিল, খাওয়া দাওয়া করছিল। তো তারপরে আসলো, আমি একটু ভিডিও করলাম, এসে দেখি মাকে ঘুমিয়েছে। তো আমি যাওয়ার পর একটু পরে উঠে গেল, এখন একটু ও কী করছে, ফোন দেখছে, আর আমি হচ্ছে ওর সঙ্গে গল্প করছি, একটু চুপি চুপি ভিডিও করে নিয়েছি। আর এমন জায়গায় আমার বেডটা পড়েছে বোনের, হচ্ছে একদম যে সিস্টারগুলো থাকে ও একদম পাশেই। তো চুপি চুপি একটু ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার। আর ওকে একটু ফোন দেওয়া হয়েছে, আর কতক্ষণ বাচ্চা একটা শুয়ে থাকবে বলো, খেলাধুলার ব্যবস্থা আছে এখানে, তবুও কতক্ষণ আর বসে থাকবে। তাই জন্য একটু আমি বললাম যে একটু ফোনটা দেখুক, আর আমি ওখানে বসে আছি। তারপর ওখান থেকে বেরিয়ে একটু নিচে বসেছি, আমার মাও এসেছে, মার সঙ্গে একটু নিচে বসলাম বন্ধুরা। তো মাকে আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আমি এখান থেকে গেছি, মা ওখান থেকে এসেছে দেখার জন্য। আর এখন একটু যাচ্ছি হচ্ছে বাইরে। যখন এসেছিলাম শুধু জুস নিয়ে এসেছি, আর কিছু নিয়ে জানি। তো ভাবলাম চলো এখন একটু ফল, কেক এগুলো কিনে দিয়ে আসি, পরে ও খেতে পারবে।
সন্ধ্যের দিকে বা যখন মন যাবে তখন। মাও নিয়ে এসেছিলো, আগেরও ছিল। তো এখন ফাইনালি হচ্ছে বাড়ি যাওয়ার পালা। অনেকটা সময় ছিলাম তোমাদের সাথে শেয়ার করিনি। আর এখানে না একটু পেয়ারা মাখা নিয়েছি, একটু খিদে পেয়েছে আর কাসুন্দি দিয়ে মাখছিল। ভাবলাম চলো একটু খেয়ে নেই, ভালো লাগবে। আর এত পরিমাণে গরম, আর আসার সময় ভাগ্য খারাপ ছিল আর এখন ভাগ্য আমার খুলে গেছে, যে একটা বাস পেয়েছি এত ফাঁকা, মানে হাতে গোনা কয়েকটা লোক হচ্ছে গাড়িতে, বাসের মধ্যে। তার কি বলবো, সারাটা রাস্তা ফাঁকা করে এসেছি। বাড়ি এসে কোনো রকম ড্রেসটা চেঞ্জ করে একটু হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে হাইয়েস্টলি 15 মিনিটের মতো আমি রেস্ট করেছি। তারপর আবার পড়েছি লেগে। কি বলবো, রাত্রেবেলা আমার একদম বাজে অবস্থা। সকালবেলা রান্নাবান্না করে গেলাম, তারপরে ওখানে গিয়ে গরম ফিরে আবার এসে রান্না করা। কেননা হচ্ছে আমার যা আগের ভিডিওতে আমি বলেছি যে আমরা মানে বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডিও হয়েছি, ওরাও চলে এসেছিলো। তারপর কি হয়েছে, ওদের ফোন করা চলে গেছে, পাশেই বাড়ি, তো চলে গেছে। আজকে ফোন করা হয়েছে আসার জন্য, খাওয়া দাওয়ার একটু আয়োজন করা হয়েছে, তার জন্য এসেই মানে কোনো দেরি করিনি। বাবাও দেখলাম বাজার থেকে সমস্ত কিছু নিয়ে এসেছে। এদিকে হালকা করে আর কি মাছ, হালকা বলবো না, একটু মাছের ঝাল করেছি, চিকেন করেছি, পাঁপড় ভেজেছি আর সাথে করেছি ডাল। তো চিকেনটা দেখতে পাচ্ছ একদম কষা টাইপের করেছি, সাথে হচ্ছে ডাল। এই ছিল রান্নাবান্না। তো তারপর সবাইকে খেতে দিয়ে আমি একদম স্নান করে নিয়েছি। সবাইকে খেতে দেওয়ার আগে আমি একটা কাজ করে নিয়েছি, শরীরটা ভীষণ খারাপ লাগছিল, তার জন্য একটু চিনি আর লবণ দিয়ে একটু শরবতের মতো করে বানিয়ে খাচ্ছি। তাহলে ভাবলাম মানে শরীরটা একটু এনার্জি পাবে, এত শরীর খারাপ লাগছে বন্ধুরা কি বলবো। তো এই ছিল আজকে আমার সারাদিনের রুটিন। সারাদিনে আমি কী করলাম, মানে আজকে আমি একদম গরমের মধ্যে একদম সেদ্ধ হয়ে গেছি বলতে পারো। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে পাশে থেকো।